আজ অনেক মজার একটা সবজি খিচুড়ি আর সাথে আলু দিয়ে গরু মাংস রান্না করছি। খেতে এত অসাধারণ হয়েছে, চিন্তা করলাম আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি। দেখলে হয়তো ভালো লাগবে। আর অবশ্যই ফুল ভিডিওটা দেখে একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন। আর আমার রেসিপিগুলো কেমন হলো অবশ্যই জানাবেন। আর কে কোন ধরনের খিচুড়ি খেতে পছন্দ করেন তাও অবশ্যই জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর এখানে আমি আদা, রসুন আর পেঁয়াজ 5টা কাঁচামরিচ দিয়ে রাখছি। আর এখানে 2 মুঠ চাল আর 2 মুঠ ডাল আমি 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রাখছি। এখন ধুয়ে পানি জড়িয়ে রাখছি। আর এখানে কিউব করে আলু, গাজর আর শিম কেটে রাখছি। এখন একটা প্যানে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর দারুচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। এখন 1/2 চামচ করে মেথি, আস্ত শাহি জিরা আর কালো জিরা দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা দেওয়ার পর এই আস্ত জিরা, পাঁচফোড়ন এসব দিই, কারণ পুড়ে গেলে খেতে ভালো লাগে না। আর এখন দিয়ে দিলাম আদা আর রসুন। খুব ভালোভাবে লাল করে ভেজে নিব, যাতে পেঁয়াজ, রসুন, আদার কাঁচা গন্ধটা চলে যায়। আর এখন আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ পাঁচফোড়ন আর 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে হালকা নেড়ে চেড়ে পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিছি। এখন এই আগে থেকে কেটে রাখা শিম, আলু আর গাজরটা দিয়ে দিলাম। 2 মিনিটের মতো এই সব কিছু মশলার সাথে কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট জাল দিব। 4-5 মিনিট পর দেখেন তেলটা ছেড়ে দিছে আর অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডালটাও দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিব চালটা, যতক্ষণ একটা ছিটছিটানি শব্দ না আসে। এখন 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিব। বেশ কিছুক্ষণ জাল দিব। আর দেখেন এখন পানিটা শুকিয়ে গেছে। খুব ভালো করে নেড়ে ছেড়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব এখন। আর এখন আমি গরু মাংসটা কিভাবে বসাইছি তা দেখিয়ে দিচ্ছি। এখানে কেটে গরু মাংসটা ধুয়ে রাখছি। আর 2টা পেঁয়াজ, 1টা রসুন আর 1 ইঞ্চি পরিমাণ আদা দিয়ে দিলাম। এখন এখানে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পাঁচফোড়ন, জিরার গুঁড়া আর সামান্য ব্ল্যাক পেপার, সামান্য জয়ফল, জয়ত্রী গুঁড়া আর দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ আর একটা স্টার আনিস দিয়ে দিলাম। আর তেল পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মিক্স করে ম্যারিনেট করে রাখছি প্রায় 1 ঘন্টার মতো। এখন চুলায় বসিয়ে দিছি। আর প্রায় আধা ঘন্টার মতো জাল দেওয়ার পর এই পানি বের হয়েছে। এগুলা ভালো করে জাল দিয়ে শুকিয়ে নিব। এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিছি আর 2টা আলু কেটে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ জাল দিব, আলুটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর এই তো তরকারিটা হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিছি। দেখেন কত সুন্দর একটা লোভনীয় তরকারি হয়েছে গরু মাংসের বোনা। এই তো আমি একটু নেড়ে চেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। ওকে, বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।